আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, পবিত্র মুহররম মাস চলছে। পবিত্র মুহররম মাস হইল, নবীজি বলেন, আল্লাহ তাআলার মাস। আল্লাহু আকবার কাবীরা। চারটা মাস সবচেয়ে দামি মাস, তার মধ্যে সবচেয়ে দামি হইল মুহররম মাস। এই মুহররম মাসের 10ই মুহররম অর্থাৎ আশুরার আগে আপনি যদি 5টা জিকির, যখন এই দিনে হোক, রাতে হোক, মাগরিবের পরে হোক, এশার পরে হোক, তাহাজ্জুদের সময় হোক, বা ফজর, জোহর, আসর, যখনই আপনি সময় পাবেন, আপনার উজু থাকুক না থাকুক, পিরিয়ডকালীন সময় আছেন মা বোনেরা, তখনও যদি আমাদের সাথে এই জবানে 5টি জিকির, 5টি আশা নিয়ে, 5টি তামান্না নিয়ে আপনি পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা যদি আপনাকে সেই তৌফিক দান করেন, সকলকে আল্লাহ তাআলা সেই তৌফিক দান করবেন না, আর সকলকে আল্লাহ তাআলা সেই ধৈর্য দিবেন না। আপনাকে যদি আল্লাহ তাআলা সেই ধৈর্য দান করেন, সেই তৌফিক দান করেন, আপনার কপাল খুলে যাবে, আপনার নসিব খুলে যাবে। আপনার জীবনের যৌবনের শক্ত গুনাহ, কঠিন গুনাহ, জিনার গুনাহ, পরকীয়ার গুনাহ, সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে তার খাস খাজানা, বিশেষ সম্পদের দরজা আপনার জন্য খুলে দিবেন। আল্লাহু আকবার কাবীরা। এই 5টি জিকির শুধু আপনার আখিরাতেও নয়, দুনিয়ার জিন্দেগির মধ্যে আপনার ঘরের মধ্যে শান্তি ফিরায় আনবেন। আপনার ঘরটাকে সমস্ত রকম অভাব অনটন দূর করে দিয়ে, সমস্ত রকম পেরেশানি দূর করে দিয়ে, সমস্ত রকম অশান্তি দূর করে দিয়ে আপনার ঘরটাকে সুখ সমৃদ্ধি এবং অর্থ সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দিবেন। আল্লাহু আকবার কাবীরা। কারণ এই 5টা জিকির স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবা একরাম করেছেন। এই শেষ নবীর উম্মতকে নবীজি 5টা জিকির হাদিয়া দিয়ে গিয়েছেন। যারা করবে তারা এই দুনিয়ায় সফল, আসল দুনিয়ার মধ্যেও সফল। আল্লাহু আকবার কাবীরা। চলুন 5টা জিকির আমার সাথে জবানে পাঠ করবেন, আর এক একটা আশা, এক একটা তামান্না, এক একটা ইচ্ছা মনের মধ্যে পোষণ করবেন। আপনার 5টা জিকির শেষ হতে দেরি হবে, আল্লাহ তাআলা আপনার আশাগুলা পূরণ করতে আর দেরি করবেন না। তার আগে জানাই দেব, এটা কিন্তু কোরআন হাদিসের একটি ক্লাসের ভিডিও। কোরআন হাদিসের কথাগুলো অন্য মানুষ পর্যন্ত পৌঁছে দেওয়া আপনার আমার সকলের ইমানি দায়িত্ব। আমি আমার কাছ থেকে আমি চেষ্টা করতেছি, আপনি চেষ্টা স্বরূপ যদি পারেন শেয়ার করে দেন, আর যদি শেয়ার করতে না পারেন, দেখেন এমন একটা লাইক চিহ্ন আছে, ওই লাইকটা দিয়ে দিলে গ্রোথ বেড়ে অন্যের কাছে পৌঁছাইতে সাহায্য হবে। তারপরে যদি পারেন আপনি কমেন্ট করলেন। আর জীবনে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব জীবনে শুধু একবার করে এই বেহেশতের গুপ্তধন চ্যানেলটি, বেল আইকনটি যদি অন করে দিতে পারেন, সারা জীবনের জন্য আপনি আমাদের এই বেহেশতের গুপ্তধন চ্যানেলের একজন তোলাবা হয়ে যাবেন, কোরআন হাদিসের একজন শিক্ষার্থী হয়ে যাবেন। আল্লাহু আকবার কাবীরা। প্রতিদিন আপনার মোবাইলে কোরআন হাদিসের একটা ক্লাসের ভিডিও চলে যাবে। আপনি এটা দেখে আপনার রোজা, নামাজ, কবে কোন 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 আমল, কোন সপ্তাহে, কোন মাসে, কোন আমল, কোন রোজা আপনার রাখতে হবে, সেগুলাও যেমন জানবেন, আপনার আমলগুলা বিশুদ্ধ হয়ে যাবে। কিন্তু মাসে, সপ্তাহে, বছরে একটা টাকাও আমাদের দিতে হবে না। আল্লাহু আকবার কাবীরা। আপনার মোবাইল খোলা থাকুক অথবা বন্ধ থাকুক, প্রতিদিন আমাদের একটা করে ভিডিও আপনার মোবাইলে চলে যাবে। চলুন আমরা আমলের মধ্যে চলে যাই। সর্বপ্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দুরূদের মাধ্যমে আমলটি শুরু করব। দুরূদটি আমার সাথে মন থেকে জবানে জবানে পাঠ করবেন। দিল থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রেম, ভালোবাসা, মোহাব্বত নিয়ে দুরূদটি পাঠ করবেন। আপনার উজু থাকুক না থাকুক, দাঁড়ানো আছেন, বসা অবস্থা আছেন, কাজকর্ম করতেছেন, মা বোনেরা পিরিয়ডকালীন সময় আছেন, সর্ব অবস্থায় আপনি দুরূদটি আমার সাথে বলুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা
والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات দুরুদের মাধ্যমে আমলটি শুরু করলাম 3-10 30টা গুনাহ মাফ হইল 30টা নেকি আপনাকে দেওয়া হইল 30 তবক পর্যন্ত আপনার সম্মান বাড়ায় দেওয়া হইল 30টা রহমত আপনার উপর বৃষ্টির মতো এখন বর্ষিত হওয়া শুরু করছে এখন যা আমল করবেন তাই আল্লাহ তাআলার কাছে কবুল আর মঞ্জুর হবে একদল ফেরেশতা থাকে সহিহ সনদে হাদিসে বর্ণিত আছে ওই ফেরেশতাদের কাজ হইল যারা দুরূদ পাঠ করে তার নাম তার পিতামাতার নাম তার ওই জায়গার নাম নিয়ে নবীজির কাছে ওই দুরূদ পৌঁছাইয়া বলে আল্লাহর নবীজি আপনার অমুক উম্মত সে নারী হোক পুরুষ হোক তার বাবার নাম এই তার মার নাম এই সে অমুক দেশের থেকে অমুক জায়গার থেকে আপনার জন্য দুরূদ পাঠাইছে আল্লাহু আকবার কাবীরা নবীজি দুরূদ পাইয়া খুশি হইয়া ওই উম্মতের জন্য দোয়া করতে শুরু করে সে নারী হোক পুরুষ হোক তার জন্য যখন দোয়া করতে শুরু করে তখন আপনি আমল করতে শুরু করে দিবেন এই আমলটাই আপনার কবুল হবে সর্বপ্রথম আমল হলো এই 10টা দিন অর্থাৎ এই মুহররম মাসের 10 তারিখের আগ পর্যন্ত যে আমলটা প্রথমে করবেন বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন কতবার পাঠ করবেন আমি তো 50 বার আমার ডিজিটাল তসবিহ আছে এরকম টিপি আর পড়ি হাঁটি আর পড়ি যখন বাইরে যাই আস্তাগফিরুল্লাহ লিমা তাকুলুনা মা লা তাফআলুন তুমি যেটা করো না সেটা মানুষকে কেন বলো আল্লাহ তাআলা বলছে এইজন্য আমি যেটা করি সেটাই আপনাকে বলতেছি আস্তাগফিরুল্লাহ 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 তাকায় দেখি 35 বার হয়ে গেছে বা 70 বার হয়েছে তখন আমি আবার পরের আমলটা করি এমন করে তা ইস্তেগফারের দ্বারা কি হবে আল্লাহু আকবার কাবীরা এই যে আস্তাগফিরুল্লাহ পড়লাম কিতাবের মধ্যে আসছে আল্লাহ তাআলা 5টা পুরস্কার দিবেন আর নবীজি বলছেন 10টা আল্লাহর 5টা পুরস্কারের কথা জানাই দেই 29 নম্বর পারায় সূরা নূহের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা তোমরা যদি ইস্তেগফার করো তোমাদের গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন কি গুনাহ সগীরা কাবীরা শক্ত গুনাহ কঠিন গুনাহ জিনার গুনাহ পরকীয়ার গুনাহ যৌবনের গুনাহ যা গুনাহ করেছেন সমস্ত গুনাহগুলো তোমাদেরকে মাফ করে দিয়ে তোমাদের নিষ্পাপ মাসুম বানাইয়া দিবেন আল্লাহু আকবার ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা আসমান থেকে তোমাদের জন্য বাড়ি বর্ষণ করবে বাড়ি কি আল্লাহ তাআলার রহমত সেটা বৃষ্টি হইতে পারে সেটা আপনার জন্য আপনার রিজিক হইতে পারে আপনার জন্য সম্পদ হইতে পারে আপনার যেটা প্রয়োজন ওটাই আপনাকে আসমান থেকে কারণ আল্লাহ তাআলা জানায় দিয়েছেন অফিস সামা'i রিজকুকুম দুনিয়ার মধ্যে কোনো রিজিক আমি রাখি নাই আমি রিজিক রাখছি আসমানে আসমানওয়ালার সাথে সম্পর্ক রাখবা জমিনের নিচ দিয়ে তোমাকে আমি রিজিক দান করবো আল্লাহু আকবার কাবীরা স্বয়ং আল্লাহ তাআলা বলছেন অফিস সামা'i রিজকুকুম আমি আসমানে রিজিক রাখছি ইন্নাহু কায়ুরসিলুস সামা'a আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল তোমাদের ধন সম্পদ আমি আল্লাহ তাআলা বাড়ায়া দেব আল্লাহু আকবার ধন সম্পদ নাই আপনি ইস্তেগফার এভাবে করেন আমি যেভাবে প্রথম দেখাইছি ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিন যারা নিঃসন্তান দম্পতি তাদের সন্তান দান করবে যাদের ছেলে হয় না ছেলে দিবে যাদের মেয়ে হয় না মেয়ে দান করবেন কিসের মাধ্যমে ইস্তেগফারের মাধ্যমে ইস্তেগফার কি কঠিন না আস্তাগফিরুল্লাহ 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 আমার ওই ডিজিটাল তসবিটার হাতের মধ্যে 30 টাকা না 40 টাকা দিয়ে কিনছি যে কোনো জায়গায় যেখানে আতর তসবি বেছে এই জায়গায় পাওয়া যায় বা যে কোনো বড় মসজিদের সামনে পাবেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা তোমাদেরকে দুনিয়ার মধ্যে জান্নাতের শান্তি দান করবেন জান্নাতের নাজ নিয়ামত দান করবেন আখিরাতেও তোমাদেরকে জান্নাতের নাজ নিয়ামত দান করবে এই ইস্তেগফারের মাধ্যমে আল্লাহু আকবার কাবীরা
আল্লাহ আমাদের সকলকে এই মুহররম মাস আল্লাহ তাআলার মাসে এই আশুরার আগেই এই আমলটা এভাবে প্রতিদিন করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। 2 নম্বর হইল পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম পড়তে থাকি আমি। গাড়ির মধ্যে আছি, কতক্ষণ পরে দেখি কতবার হয়েছে, 35 বার, 40 বার বা 70 বার, মাঝে মধ্যে 110 বার হয়ে যায়। তো বলছি যাক এই তাসবির পরে অন্য আর একটা পড়বো। তা লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি হবে? নবীজি বলেন কেউ যদি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পরে, একবারে যে পড়তে হবে না, আমি এই যে 50 বার পড়ছি আবার পড়বো ইনশাল্লাহ, আমার 100 বারের বেশি হয়ে যায়। তো এই যদি 100 বার পরে, সর্বনিম্ন 100 বার পরে, কাল কিয়ামতের ময়দানে তার চেহারাটাকে সহিহ সনদে হাদিসের মধ্যে বর্ণিত আছে, নবীজি ওয়াদা করে বলেছেন তার চেহারাটাকে পূর্ণিমার চাঁদের মতো নুরানি কইরা কাল কিয়ামতের ময়দানে উঠানো হবে। আল্লাহু আকবার কাবীরা। তার ইমানের সাথে মৃত্যু হবে এমন বহুত ফজিলত আছে। আল্লাহু আকবার কাবীরা। তার রিজিকের পেরেশানি আল্লাহ তাআলা হটাইয়া দিবেন, তার অভাব অনটন দূর হয়ে যাবে, তার হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলা শান্তি দান করবে, সবাই তাকে প্রশংসা করবে, সবাই তাকে মুহাব্বত করবে, ভালোবাসবে, ইজ্জত দিবে, সম্মান করবে। আল্লাহু আকবার। কিভাবে? লা ইলাহা ইল্লাল্লাহ। ফিসফিস আওয়াজে, আমি ফিসফিস আওয়াজে পড়ি, গাড়িতে আছি ফিসফিস আওয়াজে পড়ি। অনেকক্ষণ পরে যখন হয়ে যায় তখন পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি যেভাবে পড়ি এইভাবে আপনাকে আমল দিলাম, যেভাবে আমি কিতাবের মধ্যে পাইছি ওইভাবে আপনার সামনে উপস্থাপন করছি, নিজের থেকে একটুও বাড়াই নাই। 3 নম্বর হইল নবীজির উপরে দুরূদ পাঠ করা। আল্লাহু আকবার কাবীরা। তা আপনি বলতেন কোন দুরূদ পাঠ করব? আমি যেটা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আঙ্গুলের মধ্যে ওটা লাগানো থাকে। কেউ কেউ মনে করে ওইটারে, যারা বোঝে না তারা মনে করে হুজুর এটা কি মোবাইল? আমি না, ঘড়ি না, এটা তসবি। কত দাম? কয় হাজার টাকা দিয়ে কিনছেন? এই 30-40 টাকা দাম। তো কেন বলতেছি, এটা আপনারা কিনে নিতে পারবেন যে কোনো জায়গার থেকে। আপনি বড় বড় যারা যেখানে আতর তসবি বিক্রি করে, বড় লাগে না, ছোট আতর তসবি বিক্রি করে, আমি তাদের কাছেও দেখছি। তো আমার বাচ্চার মার কাছে ওই 2-3টা থাকে, সে পড়তে পড়তে ঘুমাই যায়। যখন বিশেষ করে পিরিয়ডকালীন সময় এই আমলটা করে, তখন কোরআন তেলাওয়াত করতে পারে না। তখন কেন বলতেছি, আপনার যদি উৎসাহ হয় আপনি বলতে পারেন আমি মহিলা মানুষ, আমি কিভাবে জিকির করবো? এটা সম্ভব। ওই আমার বাচ্চার মা যখন পিরিয়ডকালীন সময় যখন পাক থাকে, নামাজ পড়তে পারে, তখন সে রান্না করে আর কোরআন তেলাওয়াত করে, অর্থাৎ সে হাফেজা আর কোরআন শরীফ মুখস্থ। কিন্তু যখন সে পিরিয়ডকালীন সময় থাকে তখন তো কোরআন তেলাওয়াত করতে পারে না, তখন এই তসবিহগুলো পড়ে। তো আর আছে কয়েকটা আছে, তা আমি কয়েকদিন আমার এর মধ্যে নষ্ট হয়ে গেছে, একটা কিনে আনছি, তা আমি পড়ি। আমি যেভাবে পড়ি এভাবে বলতেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখি কতবার হয়েছে, দেখি 35 বার বা 70 বার হয়ে গেছে। তারপরেরটা পড়ি, কারণ এটা আমি আবার পড়ব। আমি 100 বার পড়ার আমার নিয়ত আছে। প্রত্যেকটা তসবিহ জানি আমার একটু একটু করে পড়া হয়। তবে আমি 30 বারের নিচে পড়ি না, 70 বার যায়, কয়েকটা 100 বারের উপরে যায়। এটা নিয়ে আমি টেনশন করি যে আমার 100 বারেই পড়তে হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন, যে ব্যক্তি বেশি বেশি দুরূদ পাঠ করবে কাল কিয়ামতের ময়দানে সুপারিশ পাওয়ার জন্য সে অগ্রগণ্য হবে। আল্লাহু আকবার কাবীরা। মানে তাকে সবার আগে নবীজি সুপারিশ করে জান্নাতে পৌঁছাই দেবে। আল্লাহু আকবার কাবীরা। আমরা 3টি ছোট পাওয়ারফুল শক্তিশালী জিকিরের কথা বললাম, এখন 2টা দোয়ার কথা বলি, তারপরে বাকি দুইটা জিকিরের কথা বলবো। 3টা জিকির দিছি, এর মধ্যে একটি দোয়া হলো, আমার সাথে বলুন, এই দোয়াটা যদি পড়েন সারা দুনিয়ার মধ্যে যত মাখলুকাত আছে 18,000 মাখলুকাত তার চাইতেও বেশি নেকি আপনার আমল নামায় দান করবে। শুধু একবার পাঠ করলে, একবার যদি পাঠ করেন অর্ধদিন অর্থাৎ 12 ঘন্টা পর্যন্ত আপনি নফল নামাজ পড়লে যেই পরিমাণ নেকি, সেই পরিমাণ নেকি আপনার আমল নামার মধ্যে দান করবেন। আল্লাহু আকবার।
তাহলে আমাদের এই 20 মিনিট 25 মিনিটের ভিডিও দেখে কি আপনার ফায়দা হইল নাকি লোকসান হইল? আপনি এখন আপনার জবানে পড়বেন। একজন মানুষ বলুক যে আপনি জবানে পড়ছেন কিন্তু আপনার সওয়াব হয় নাই, এমন একজন মানুষের নাম, কোনো আলেমের নাম বা গায়ের আলেমের নাম আপনি কমেন্টের মধ্যে জানাইবেন। সে বলছে হুজুর আমি পড়ছি আপনার সাথে কিন্তু আমার সওয়াব হয় নাই। একজনও বলতে পারবে না। সিয়াসাত তার বহু কেতাবের দলিল দিয়ে তার নিচে কমেন্টের নিচে আমি দলিল দিয়ে দেব সিয়াসাত তার। এখন আমার সাথে বলবেন কত নেকি হইবে? 12 ঘন্টা পর্যন্ত নফল নামাজ পড়লে যেই পরিমাণ নেকি, এই পরিমাণ নেকি এখন হবে। আমার সাথে বলবেন, আমি বলে একটু থামবো। আমি পারি, এটা বড় বিষয় না। আমি কয়েকজন আল্লাহর ওলির সাথে নামাজির সাথে পড়তে পারছি, তাদেরটা কবুল হয়েছে, তো আমারটাও কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার কাবীরা। বলুন আমার সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আমি আরো থেমে থেমে বলবো যেন আপনারা সবাই বলতে পারেন। কেউ যদি বলতে না পারেন, কান দিয়া শুনলেন, একই পরিমাণ নেকি, একই পরিমাণ সওয়াব, একই পরিমাণ উপকারিতা। কে বলছেন? স্বয়ং আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমরা কোরআন শরীফ পড়ো অথবা শোনো, একই পরিমাণ নেকি, একই পরিমাণ উপকারিতা, একই পরিমাণ ফায়দা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলুন আমার সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আল্লাহু আকবার কাবীরা। আমরা 3টা জিকির করেছি, একটা দোয়া পড়েছি। এই 3টা জিকির এবং একটা দোয়া, এটার মধ্যে আল্লাহ তাআলার গুণগান, নবীজির উপরে দুরুদ আছে, নবীজির জন্য দোয়া আছে। এখন আপনার আমার জন্য চাওয়া কি নবীজি শিখাই দেন নাই? অবশ্যই শিখাই দিয়েছেন। এই দোয়াটি পড়েন, ইনশাআল্লাহ তাআলা আপনার ভাগ্য খুলে যাবে ইয়াকিন এবং বিশ্বাসের সাথে। বলুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালাম মুতাকাব্বালা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালাম মুতাকাব্বালা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালাম মুতাকাব্বালা। 2টা দোয়া দিলাম, আর 3টা জিকির বাকি আছে। 2টা জিকির, আল্লাহু আকবার কাবীরা। 4 নম্বর জিকির হইল আপনার সম্পদ বৃদ্ধির দোয়া। নবীজি ওয়াদা করে বলেছেন, এটা আমি পড়ি। বলুন আমার সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জিকিরটা অনেকভাবে আছে, মানে কেতাবে এভাবেও আছে, এভাবেও আছে, এভাবেও আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যেটা বললাম আমি।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এখানে যেভাবে আছে এভাবে বলেন, সফল কামিয়াব হয়ে যাবে। বলেন আমার সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারপরে দেখি কতবার হয়েছে, দেখি 35 বার, মাঝে মধ্যে দেখি 70 বার হয়ে গেছে, মাঝে মধ্যে দেখি 100 বারের বেশি হয়েছে। আল্লাহ তাআলা রিজিক দিবেন এবং এর দ্বারা মিজানের পাল্লা ভারী করে দিবেন। আল্লাহু আকবার কাবীরা। ব্যাখ্যা করতে গেলে 1 ঘন্টাও শেষ হবে না, শুধু এতটুকু জানাই দিলাম। 4 নম্বর হইল বেহেশতের গুপ্তধন। এই দোয়াটার নামে হাদিসের মধ্যে ভাবে আসছে, জান্নাতের গুপ্তধন অর্থাৎ বেহেশতের গুপ্তধন। আমার সাথে বলুন, আমি যখনই আমার বিদ্যুৎ কারেন্ট চলে যায় না, আমি সাথে সাথে 3 বার পড়ি লা হাওলা। কোনো বিপদ আসছে, সেটা আমার হঠাৎ করে একটা জিনিস পাইতেছি না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার কয়েক লক্ষ টাকা দরকার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হুজুর আপনি কয়বার পড়েন? আমি একবার যদি মনে আসে পড়তে থাকি, একবারও পড়ি, 3 বারও পড়ি, কয়বার পড়ি, যতক্ষণ পর্যন্ত আমার জবান চালু থাকে ততক্ষণ পর্যন্ত পড়ি। আমার ওযু থাকুক না থাকুক সর্ব অবস্থায় পড়ি। এখন পর্যন্ত আল্লাহ তাআলা আমার ফিরাইয়া দেন নাই। আমি যেটা চাইছি এই দোয়াটা পড়ে মন থেকে চাইছি, আল্লাহ তাআলার থেকে পাইছি। বলুন আমার সাথে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 2 ভাবে আছে, 2 ভাবে বলতেছি, 2 ভাবেই আমি পড়ি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এখন মোনাজাত করব, যারা দোয়া চাইছে তাদের নিয়া মোনাজাত করব। আমার সাথে দুরূদ পড়েন, মোনাজাতে শরীক হবেন। 3 বার ছোট পাওয়ারফুল শক্তিশালী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا। রব্বে কারীম, মুহররম মাস নবীজি ওয়াদা করে বলেছেন, মুহররম মাস হইল আল্লাহ তাআলার মাস। আল্লাহ, এই মাস হইল আপনার মাস। এই মাসে দোয়া করলে, মোনাজাত করলে আপনি ফিরাইয়া দেন না। আল্লাহ রোজাদার বান্দা বান্দিদের নিয়া, দুয়ুফুর রহমানদের নিয়া, আপনার ওলিদের নিয়া আপনার শাহী দরবারে হাত উঠাইছে কতগুলো। আল্লাহ, আপনি ছাড়া আর কেউ নাই। দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো আপনি ক্ষমা করে দেন। রব্বে কারীম, জনম দুঃখিনী মা যাদের অন্ধকার কবরে, বাবা যাদের অন্ধকার কবরে, এর হাদিয়া টুকুন লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে আমাদের মা বাবার কবরের মধ্যে আপনি পৌঁছায়া দেন। রব্বে কারীম, তামাম নবীদের সরদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনায় পৌঁছায়া দেন। পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত তামাম আম্বিয়া ইকরাম, সাহাবা ইকরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, বুজুরগানে দ্বীন, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বদর, শুহাদায়ে কারবালা, সকলের আরওয়াহের হাদিয়া পৌঁছায়া দেন। আল্লাহ, জনম দক্ষিণে মা যাদের অন্ধকার কবরে, বাবা যাদের অন্ধকার কবরে, দুনিয়াতে কত মানুষ দেখি, কত চেহারা দেখি, মায়ের মতো কাউকে দেখি না, বাবার মতো কাউকে দেখি না। দয়া করে মেহেরবানি করে আমাদের মা বাবার কবরের মধ্যে আপনি জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ,
আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ময় মুরব্বী পাড়া প্রতিবেশী শ্বশুর শাশুড়ি বন্ধু বান্ধব আল্লাহ সকলের কবরের মধ্যে আর হাদিয়া পৌঁছায় দেন। রব্বে কারিম আপনার বান্দা বান্দিরা যে উদ্দেশ্য নিয়ে আমলগুলা করেছেন, জিকিরগুলা করেছেন, দোয়াগুলা পড়েছেন, সকলের মনের আশা মনের তামান্নাগুলা পূরণ করে দেন। সকলের দুঃখ কষ্টগুলো আপনি দূর করে দেন। সকলের ঘরের মধ্যে আপনি সুখ সমৃদ্ধি অর্থ সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দেন। যে যে উদ্দেশ্য নিয়ে আমল করেছে তার সেই উদ্দেশ্যগুলা, তার সেই আশা, তার সেই তামান্নাগুলা পূরণ করে দেন। আমাদের দর্শক শ্রোতা কোরআনের শিক্ষার্থীদের মধ্যে আল্লাহ কেউ ঋণগ্রস্ত, কেউ অভাবগ্রস্ত, কেউ দুশ্মনের দ্বারা আক্রান্ত, কারো সন্তানের ভিসা হয় না, কারো সন্তান বিদেশে, আল্লাহ ভালো কামাই রোজগারের ব্যবস্থা হয় না, কষ্টের মধ্যে রয়েছে, কারো স্বামী বিদেশে কামা হয় না। আপনার কাছে সকলের চাওয়াগুলা নিয়ে ভিক্ষার হাত উঠাইছে। আল্লাহ আপনি বলেছেন ভিক্ষার হাত যদি তোমাদের সামনে পাতে কেউ ফিরাইয়া দিবেন না। আল্লাহ আপনার কাছে আমরা ভিক্ষার হাত উঠাইছি চোখে পানি নিয়া। আল্লাহ সকলের চাওয়াগুলো যদি আপনি পূরণ করে দেন, আপনি তো গনিউন হামিদ, এমন গনি যে দিলে কমে না। আল্লাহ আমাদের মনের চাওয়াগুলো আপনি পূরণ করে দেন। আমাদের দর্শক শ্রোতা কোরআনের শিক্ষার্থীদের সকলের আশা, সকলের তামান্না, সকলের চাওয়া, সকলের দোয়া, সকলের বলা দোয়া, সকলের না বলা দোয়া, সকলের বলা কথা, না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি মুহররম মাসের উসিলায়, সামনে আশুরার উসিলায়, যেই হাত দুইখানা, যেই জবানের আমিন বলাটা পছন্দ, যার চোখের 2 ফোঁটা পানি পছন্দ, সেই পানির উসিলায় আমাদের সকলের দোয়া মোনাজাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না। জীবনে একবার হইল আপনার ঘরের তওয়াফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়া দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। যাদের চোখের মধ্যে পানি আসছে, চোখের পানিটা এভাবে গালের মধ্যে মুছে দেন। এর দ্বারা অনেক ফায়দা আছে। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে আমলে যুক্ত ছিলেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ সকলের মনের আশা মনের তামান্নাগুলো পূরণ করে দেন। সকলের দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো আপনি দূর করে দেন। সকলের সমস্ত প্রয়োজন, সমস্ত জরুরত, সমস্ত হাজতগুলো আপনি পূরণ করে দেন। সকলে আমার সাথে জবানে বলুন আমিন, এবং সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখতে পারেন বা নিজেদের সমস্যাগুলো জানাইতে পারেন, এবং সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে ভিডিওতে একটা লাইক দিয়ে দেন। আল্লাহ এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে যুক্ত ছিল এবং ভিডিওতে লাইক দিয়েছে, কমেন্ট করেছেন, তাদেরকে কোটি কোটি টাকার মালিক বানায় দেন, যাতে করে তারা ওই সোনার মক্কা মদিনা পরিবারের সকলকে নিয়ে বারবার সফর করতে পারে, জিয়ারত করতে পারে, তওয়াফ করতে পারে, সেই তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।